নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার জন্য রইল অনেকটা ভালোবাসা আর অনেকটা শুভেচ্ছা। এই ভিডিওটা তোমরা দেখছো 27শে ফেব্রুয়ারি সকালবেলা। দিনটা ছিল মঙ্গলবার। মেয়ের স্কুলের পরীক্ষা মানে অ্যানুয়াল পরীক্ষা 26শে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। তো 27, 28, 29 3 দিন ওদের ছুটি। ছুটি মানে বড় ক্লাসের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে 11-12-এ, ওদের ছুটি আছে। আবার 1 তারিখ যাবে, ফটো সেশন আছে, মানে ক্লাস ফটোগ্রাফ যেটা হয় ফাইনাল পরীক্ষার পর ক্লাস টিচারের সাথে। তো ফলে এই ফেজটা, এই সময়টা মেয়ে তো ভীষণই রিল্যাক্সড আছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, টিভি দেখছে, যতটা সম্ভব সময়টাকে আর কি উপভোগ করছে। সেই সঙ্গে আমি, আমার হাজব্যান্ড, আমরাও একটু রিল্যাক্সড আছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, মঙ্গলবার। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে, আর এখানে আমার জন্য 1 কাপ চা হচ্ছে। আজকে উঠে গেছি 6:45-র মধ্যে। মেয়ের আজকেও ছুটি, এখন আগামী 3 দিন মেয়ের ছুটি। কালকে তো লাস্ট পরীক্ষা হয়ে গেল অ্যানুয়ালের। এদিকে বারবার তাকাচ্ছি, গ্যাসটাকে একটু স্লো করলাম ওই জন্য। আবার ওর স্কুল যেতে হবে 1 তারিখ, এমনি আর কি, জাস্ট স্কুল যাওয়া এখন। আর 5-6 তারিখে বোধহয় সব পেপারস গুলো দেখিয়ে দেবে। তো সেই জন্য ও ঘুমোচ্ছে, আর এই হাজবেন্ডকে একটু চা করে দিলাম। আর আমি সকালে উঠে আমার কিচেনে যে মানি প্ল্যান্ট গাছটা আছে, ওই বড় বারান্দায় যে দুটো ছোট মানি প্ল্যান্টের গাছ থাকে না, পাত্রে মানে কাঁচের বয়মে করে রাখা, সেগুলো অনেকদিনই মানে যত্ন করা হয়নি। তো ওগুলোকে একটু ভালো করে ধুয়ে, বোতলগুলোকে মেজে, মানে মানি প্ল্যান্টের যে শিশিগুলো মেজে, তারপরে আবার ফ্রেশ ফিল্টারের জল ভরে গুছিয়ে দিলাম। তো ওই জন্য আমার মুখ ধুতে দেরি হয়েছিল। বাসি জামা কাপড় সব ছেড়ে ফেলেছি, দাঁতটা ব্রাশ করিনি। ওই ব্রাশ করে এখন আমার চাটা বসালাম। ভাবলাম চা হতে হতে তোমাদের সঙ্গে একটু মুখোমুখি কথা বলি। আজকে মানে 2-1টা কাজ করব, এতদিন মেয়ের পরীক্ষা করে করা হয়নি। যেমন করব হচ্ছে তোমার বেসিন ক্লিন করব। খুব নোংরা হয়েছে বেসিনগুলো, করব হয়েই উঠছে না। তারপরে যখন মনে মানে করবো ভাবছি, ভুলে যাচ্ছি। ওই জন্য কালকে কি এমন অবস্থা, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি যে বেলা 11টার সময় অ্যালার্ম বাজবে, মনে পড়বো বেসিন ক্লিন করতে হবে। তো এই লাল হারপিক 3টে বেসিন তো আমার, 2টো বাথরুমে, 2টো, একটা ওই বারান্দায়, হারপিক দিয়ে দেবো। তারপর 15-20 মিনিট ছেড়ে দিয়ে ক্লিন করে নেব, এই আর কি। তো চলো, চাটা মনে হয় হয়ে গেছে, চা খেয়ে আবার পরে আসছি। এই যে আমার চা হয়ে গেছে। আর আজকে শ্বশুর মশাইয়ের চাটা না করে ফেলেছিলাম, কিন্তু আমার খেয়াল নেই ওনার ব্লাড নিতে আসবে আজকে, ওই রুটিন চেক আপের যেমন হয় সেরকম। যাই হোক, রেখেছি, যদি তাড়াতাড়ি এসে যায়, যদি খেয়ে নিতে পারেন, ওই জন্য। আর তোমাদের এখানে দেখিয়ে দিই, এখানে ভিজিয়ে দিয়েছি ট্যাংরা মাছ আছে আর 2টো পাবদা মাছ। মেয়ে সকালবেলা তো জলখাবারে ভাত খায়, ওকে পাবদা মাছ ভেজে দেবো, আর ট্যাংরা মাছের ঝোল হবে এখানে। এই যে দেখো, এটা পাবদা মাছ আছে, ভিজিয়ে দিয়েছি। আর এইখানে আছে ট্যাংরা মাছ, দেখিয়ে দিলাম। দাঁড়াও, হাতটা আবার ধুতে হবে। এই যে এই গাছটা ভালো করে ধুয়ে দিয়েছি, আর ওই বারান্দারটাও ধুয়ে দিয়েছি। আর দেখো এখানে, দেখো আগে দেখিয়ে নি তারপর বলছি। এখানে বেশ 5-6টা করলা ছিল, করলাই তো একটু বড় সাইজের, ধোয়া নেই, সব মাঝখান দিয়ে এরকম চেলা করে কেটে প্যাকেট করেছি। এখানে 1.5খানা মতন বেগুন পিস করা আছে। এটা আছে একটা ওলকপি, ওই শালগম যেটাকে বলে, একটাই। হ্যাঁ, আর এখানে আছে পালং শাক, টাটকা বেশ একদম পালং শাক। কি হয়েছে, কি ব্যাপার আমি বলছি। যে আমার কাজ করে ওর নাম লতা, তা ও তো আমার সবজি টবজি সবই কেটে দেয়, কিন্তু কালকে আর ওকে দিয়ে কাটাইনি। এই যে ওলকপি বললাম কেটেছি, পালং শাক, এটা হচ্ছে আমারই
ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের একজন ভদ্রমহিলা কালকে দুপুরবেলা এসে আমাকে অনেকটা ধনেপাতা, টাটকা ক্ষেতের পালং শাক আর একটা ওলকপি দিয়ে গেছে। মানে ওনার মেয়ে ডক্টর, তো ওনার মেয়ে এখন যেখানে চাকরি করেন একটু গ্রাম সাইডে খড়িবেরিয়া, ফলে ওখানে ওরা না মানে যে হয় না যে যারা হসপিটালের মানে গ্রুপ ডি স্টাফ তারা সব চাষাবাদ করেছে, তাই আমাদের দু একটা ঘর ফ্ল্যাটের আশেপাশে দিয়েছে। তা পালং শাকটা এতটাই কচি ছিল আমি আর কাজের মেয়েটাকে দিয়ে কাটাইনি, কিরকম কাটবে না কাটবে হয়তো বেশি ছোট করে ফেলবে ওই জন্য আমি কাটাইনি। আর উচ্ছেগুলো ফ্রিজে ছিল আমার খেয়ালই নেই। কালকে সন্ধেবেলা আর আজকে মেয়েটা ছুটি নিয়েছে, কালকে সন্ধেবেলা আমি ওই জন্য এগুলোকে ভালো করে সব পিস পিস করে কেটে রেখে দিয়েছি। ওলকপিটা দিয়ে ভেবেছি একটুখানি ওই একটা ওলকপি আর কি করব, একটু সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওলকপিটাকে ডালের সাথে একটু ভাপিয়ে নিয়ে ভাজা ভাজা করে ডালে মুসুরির ডালে দিয়ে নেব আজকে, এটা প্ল্যান করেছি। আর পালং শাকটা কেটেছি, এখানে বড়ি কালকে দোকান থেকে কিনেছি ফুরিয়ে গেছিল, বড়ি দিয়ে পালং শাকের তরকারি হবে। বেগুন কেটেছি, এতটা বেগুন লাগবে না, কাটছিলাম বলে কেটে রাখলাম, আবার কোনো শাক টাক করলাম এর মধ্যে দিয়ে দেব। আর উচ্ছেটাকেও কেটে রেখেছি, কেন আজকে উচ্ছে আলু সেদ্ধ করব, এত লাগবে না, কিন্তু যেই গোটা রেখে দেবো না পেকে যাবে, ওই জন্য এখান থেকে যেটুকু 3-4টে দরকার নিয়ে নেব, ধুয়ে আলু দিয়ে সেদ্ধ করবো, বাকিটা আবার থাকবে। আর এই যে এখানে একটা ওলকপি কেটে রেখেছি, কোনোটাই ধোয়া নেই। তোমাদের হয়তো মনে হতে পারে যে সব পলিথিনের প্যাকেটে, আর এই যে পালং শাকটা পলিথিনের প্যাকেটে, কিন্তু কি বলতে এত জিপলক ব্যাগ করা খুব মুশকিল। আর আমি এমনিতে ওই মেয়েটাকে দিয়ে যখন সবজি কাটিয়ে রাখি আমি কন্টেনারেই রাখি। বাজারের ব্যাগগুলো দেখা যাচ্ছে দরজার পেছনে, দরজা বন্ধ করে কথা বলছি কেন, বাইরের আওয়াজ টাওয়াজ আসতে পারে, কথাটা ভালোভাবে বলা যায় না, তাই এবার যখন এই মেয়েটাকে দিয়ে সবজি কাটাই তখন আমি না কন্টেনারের মধ্যে করেই রাখি। কিন্তু এটা তো অনেকগুলো কন্টেনার আমার লাগবে, আর বাটি করে করে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হলে কি হয় বলতো, ফ্রিজে না অত জায়গা হয় না, গুঁতো গুতি, ফ্রিজে দুধ থাকে, এটা ওটা অনেক কিছুই তো থাকে, আদা জিরে হয়তো বেটে রাখি। এর মধ্যে যেমন আমি একদিন সময় পেয়ে বেশ খানিকটা আদা জিরে বেটে রেখে দিয়েছিলাম। এই যে ট্যাংরা মাছের ঝোল করবো, চট করে বের করে দিয়ে দিলে সুবিধা। আর যখন বেটে রাখি তার মধ্যে একটু অল্প নুন মিশিয়ে রাখি, নষ্ট হয় না। এই যে এখানে যেমন দেখো না বেটে রেখেছি, এরকম অনেক কিছু তো থাকে, ফলে পলিথিনের মধ্যে রেখে যদি বাস্কেটে রাখি আমার জায়গাটা কম হয়, আর এত জিপলক ব্যাগ কেনাও সম্ভব নয়। তবে ভেবেছি ওই যে নেটের ব্যাগগুলো হয়, এবার ওরকম ভাবছি কিনে নেব। আমি কাপড়ের ব্যাগে রাখি, ফ্রিজে অনেক কাপড়ের ব্যাগ আমার ছিল, কিন্তু মানে বিভিন্ন জায়গা থেকে এটা ওটা আসে না কাপড়ের ব্যাগ, সেটা আমি রাখি, কিন্তু কাপড়ের ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে, মানে আবার জোগাড় করতে হবে নতুন করে, ওই জন্য এইভাবে রেখেছি। চলে এবার চাটা খেয়ে নি। কাঁচা হয়ে গেছে যখন, বাবা প্লেন যাচ্ছে, কাঁচা হয়ে গেছে যখন ভাবলাম রান্নার কাজ শুরু করার আগে জামা কাপড়গুলো মেলে দিই, একটা কাজ হয়ে যাবে। এখন তো আবহাওয়ার কোনো ভরসা নেই, এই রোদ উঠছে এই মেঘ হয়ে যাচ্ছে, তবে আজকে মনে হচ্ছে রোদ হবে। সকালের দিকে আমি যখন উঠেছিলাম 6:30টার দিকে খুবই মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে রোদ হবে। তাই কাঁচা যখন হয়ে গেছে আগে ঝটপট জামা কাপড় মেলে দিই। দুটো জবা আজকে ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
afternoon, we lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. তো দেখতেই পেলে অনেকগুলো কাজ সকালবেলা ঝটপট ঝটপট করে করে ফেললাম। আর সব সময় দেখবে সব কাজের সঙ্গে কথা যায় না, কি কথা বলবো, রোজকার একই কাজ। সেই জন্য আজকে ভাবলাম সুন্দর একটা গান তোমাদের জন্য উপহার হিসেবে রাখি। তো পালং শাকটা এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, বড়ি ভাজা হয়ে গেছে। ক্ষেতের টাটকা পালং শাক, গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 2:15। অনেকক্ষণ পর আবার তোমাদের মুখোমুখি হচ্ছি। রান্না বান্না সব করেছি, আর আজকে যেহেতু কাজের মেয়েটা আসেনি, ফলে একটু কাজের মানে আমার প্রেশার পড়েছে, তো সেই জন্য একটু দেরি হয়েছে। স্নান টান সেরে মাথার চুল টুল আঁচড়ে একদম ফ্রেশ হয়ে এলাম। মাঝখানে একবার ভাবলাম তোমাদের মুখোমুখি হব, তো ইচ্ছা করছিল না, মানে ফ্রেশনেসটা ছিল না, তো ভালো লাগছিল না। আর চুলটা তোমরা ভাববে আবার বেঁধেছি, কারণ আমার চুলটা একটু বড়, এখন সবাইকে খেতে দেব, নিজেও খাওয়া দাওয়া করবো, খোলা চুলে আর রাখলাম না। চুলের সামনাটা তো আমি ভেজাই, মানে চুল তো আমি ভিজিয়ে স্নান করি না, একমাত্র শ্যাম্পুর দিন ছাড়া, ফলে ভালো করে আঁচড়ে একটা এই যে টপ নট মতন করে নিয়েছি। আর এবার সবাইকে খাবার দাবার দেব, আমি নিজেও খাবো। আর এই যে দেখো, এটাকেও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি। মশলার যে ডাব্বাটা খুব নোংরা হয়ে গেছিল, মাঝে কদিন ইউজই করতাম না, ওই কৌটো বার করে করে রান্না করতাম, কিন্তু আজকে সব ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়েছি। এবার খাওয়া দাওয়া করে ধীরে ধীরে সব মশলাগুলো এর মধ্যে ঢালবো। তারপরে আজকে বললাম 3টে বেসিন পরিষ্কার করেছি। তারপরে অনেকদিন ডাস্টিং করা হয়নি বলে না অনেকটাই ধুলো হয়ে গেছিল, তো একসাথে অতটা ঘরের ডাস্টিং করলে আমার আবার প্রেশার পড়ে যাবে, ওই জন্য করলাম বাবার ঘরের ডাস্টিংটা আগে করে দিলাম। তা মানে ঝাড়ন দিয়ে না ঝেড়ে আজকে পুরো কাপড় জলে ভিজিয়ে, ছোট ছোট যে টাওয়েলগুলো পাওয়া যায় ওরকম একটা টাওয়েল নিয়ে জলে ভিজিয়ে ভালো করে মুছে আবার শুকনো দিয়ে মুছে দিয়েছি। আমার খাটনিও কম পড়েছে, জিনিসটা তাড়াতাড়িও হয়েছে। আর হালকা ধুলো থাকলে ঝাড়ন দিয়ে অনেকটা ধুলো জমে গেছিল, ওই জন্য কালকে আবার ইচ্ছা আছে আমাদের যে ঘরটা বেডরুমটা সেটা করব, ডাইনিংটা করব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদেরও দেখিয়ে নিচ্ছে আজকে থালিতে কি আছে। ওদেরকে খেতে দিয়ে যে ভাত বেড়ে নিয়েছি, এই যে ওলকপি দিয়ে ডাল, কুলের আচার, এই আচারটা হাজবেন্ড বানিয়েছে গত শুক্রবার কুল নিয়ে এসে, আর এখানে আছে সেই পালং শাক আর ফুলকপি আলু দিয়ে এই যে ট্যাংরা মাছের ঝোল।
আমি কোনোদিন এত বাটিতে সাজিয়ে নিই না, কিন্তু তোমাদের সঙ্গে থালিটা শেয়ার করব বলে বাটিতে সাজালাম। আর এক টুকরো গন্ধরাজ লেবু, লেবুটা আজকে কেটে নিয়েছি। বাড়িতে ওরা কেউ খায় না লেবু অতটা, কিন্তু আমি ভালো খাই, তাই আমি আসলে মশলার ডাব্বাটা যে যার দরকার মতন সাজায়। যেমন এখানে কালো জিরে নিয়েছি, আমি ডালে বেশিরভাগ ইউজ করি। সাদা জিরেটা খুবই আমি তরকারিতে ইউজ করি, ফোড়নে বা বাটায়। যদিও ফ্রিজে এখন খানিকটা বেটে রাখা আছে। জিরের গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো, কয়েকটা শুকনো লঙ্কার বোটা ফেলে রেখেছি, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, এইভাবে সাজিয়েছি। তো এখানে আমি জিরের গুঁড়োটা অন্য জায়গায় রেখে এখানে আমি 5 ফোড়ন এখন রাখতে পারতাম, কিন্তু 5 ফোড়নটা আমার কমে এসছে, একদমই না থাকার মতন। ওই জন্য 5 ফোড়নটা এখন রাখতে পারলাম না। আবার মাস পড়বে তখন আবার নতুন করে রাখবো। তো এটা পরিষ্কার করে সাজিয়ে নিলাম। আর এখানে দেখো একটা জিনিস শেয়ার করছি। আমার শ্বশুর মশাই যে নিচে গল্প করেন না, ওনাদের ওখান থেকে একজন পেলিং বেড়াতে গিয়েছিলেন, এরকম একটা চায়ের প্যাকেট প্রত্যেকের জন্য নিয়ে এসছেন। তো এটা আমি ইনস্ট্রাকশনটা পড়ে দেখলাম, এটা তুমি লাল চা হিসেবেও খেতে পারো, আবার মিল্ক টি হিসেবেও খেতে পারো। এই যে এইরকম। তো আজকে বিকেলবেলা দেখি চাটা বানাবো এটা দিয়ে, কেমন হয় তোমাদেরকেও জানাবো। এখন থাক এখানে। আর মশলার ডাব্বাটাও গুছিয়ে রাখি। কত রোদ আসে আমার এখানে, এই জানলাটা দিয়ে প্রচন্ড রোদ আসে রান্নাঘরের। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা করছি, কেমন? সন্ধেবেলা কিচেনে চলে এসেছি। সবার আগে যেটা করলাম যে বারান্দায় কিছু আলু ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, সেগুলোকে নিয়ে এলাম। আলুর যে চুবড়ি সেখানে ভরে নিলাম। কিছু গাছে জল দেওয়ার দরকার ছিল, সেগুলোও দিয়েছি। সবটা তো আর এই অল্প সময়ের ভিডিওতে শেয়ার করা যায় না, তো সেই জন্য সেটা আর শেয়ার করিনি। এবার বসিয়ে দিলাম চা। বিকেলবেলা, এখন বিকেল নয়, সন্ধ্যাবেলা 6:30 হবে। চা করতে চলে এসেছি। দেখি এই চা পাতাটা দিয়ে চা করব, দুপুরে তোমাদের বললাম, দেখি কেমন টেস্ট হয়। ওই যে আমার শ্বশুর মশাইকে বন্ধু যে চা পাতাটা দিয়েছিল, সেটা চা খেয়েছিলাম, মানে খুব কিছু বিশাল লাগেনি। আর আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ভাবলাম যে তোমাদের জানিয়ে দিই, কারণ বলবো বলেছিলাম। ঠিকঠাক, কিন্তু পেলিং থেকে নিয়ে এসছে বলে যে ভীষণ একটা বিশাল কিছু, সেরকম আমার মনে হলো না। আমার মনে হলো আমার টাটা টি গোল্ডই ভালো লাগে। অ্যাকচুয়ালি আগে আমি টাটা টি গোল্ডই খেতাম, মাঝে চেঞ্জ করেছিলাম টাটা টি প্রিমিয়াম, আবার এখন এসে গেছি টাটা টি গোল্ডে। আর এই ভিডিওটা তোমরা দেখছো তার পরের দিন সকালবেলার, মানে ওই দিন সন্ধ্যাবেলা আমি ওই চা করছি এই অবধি শ্যুট করেছিলাম। আর এটা তোমরা দেখছো 28শে ফেব্রুয়ারি সকালবেলা। মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে মিলিয়ে নিলাম, দুটো ডাল মিক্সড করে করবো বলে। ব্রেকফাস্টে আমি আর আমার হাজব্যান্ড ম্যাগি খাবো, কিন্তু ম্যাগি আমরা কখনোই শুধু এরকম খাই না। ম্যাগিটাকে একটু হালকা বয়েল করে নিই, সঙ্গে একটু কড়াইশুঁটি ছিল সেটাও বয়েল করে নিয়েছি। আর ওদিকে একটু আলু, একটু ডিম, যেদিন যেরকম সবজি থাকে, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে চাউমিনের মতন করেই আমি ম্যাগিটা করি, এবং সেটা খুবই ভালো লাগে খেতে। এবং এই দিনকে যে ম্যাগি করেছিলাম তাতে কোনো ম্যাগি মশলাও দিইনি, একদম নর্মাল যেরকম আমরা পাতি বাঙালিদের চাউমিন করি সেই রকমভাবে করেছিলাম। এমনকি অন্যান্য দিন একটু টমেটো কেচাপ মেশাই, এই দিনকে সেটাও মেশাইনি। সত্যি বলছি, ভীষণ ভীষণ ভালো লেগেছিল। মাঝে মাঝে সিম্পল করে খাবার খেতেও বেশ ভালো লাগে। নামাবার আগে একটু বাটার দিয়ে ঢেকে রেখেছিলাম। এভাবে একদিন পারলে করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। এই যে বাটার দিয়ে মিশিয়ে নিয়েছি, আর তারপরে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।